আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো পোকো M7 5G। ৳১৭,৫০০ এই ফোন কেমন? ওকে, মানে ৳১৭,৫০০ বাজেট। তো এই ফোনটি আমরা দেখব আসলে কেমন সেটার দিকে অবশ্যই আমরা রিঅ্যাক্ট করব। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামসং চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখা যাক, এর আগে কিন্তু আমরা পোকো M7 Pro এটা নিয়ে ক্রিয়েট করেছিলাম, সেটাও স্যাম্পল ভিডিও ছিল, বাট আজকে আমরা দেখবো পোকো M7 শুধু 5G। ওকে, তো দেখা যাক আজকে ভিডিওটি কেমন, মানে আজকে ফোনটি কিরকম সেটা আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। পোকো M7 5G ওকে কম দামি পোকোর একটি ডিভাইস। পোকোর এম সিরিজের ডিভাইস নিয়ে দীর্ঘদিন পরে আমাদের চ্যানেলে রিভিউ আসছে। মিনিমাম 1 বছর তো হবেই, তারও ওকে বেশি সময় ওকে হতে দেখা পারে। যাক। পোকোর এম সিরিজের কোনো ডিভাইস নিয়ে আমরা রিভিউ দিতে পারিনি আর কি, ফাইনালি দিতে যাচ্ছি। স্মার্টফোনটার ডিজাইনটা কি কিছু বড় ভাই ব্রাদারদের সাথে মিলে না? হ্যাঁ অবশ্যই তো। ভিভোর X200 সিরিজের সাথে ক্যামেরা হ্যাঁ শেপটা মিলে। অবশ্যই, দেখো মানে ভিভো X200 যেটা ক্যামেরা শেপ সেটা একটা গোল, মানে কি মানে সার্কেল শেপ ছিল। এখানে আমরা সার্কেল শেপ পাচ্ছি অনেকটাই ভিভো X200 এর মতো, আর একটা ফোনের মতো লাগছে অনেকটা, বাট ফোনের মডেলটা মনে হচ্ছে না। তো চলো বিউটি প্লে করি। তারপর রিসেন্টলি লঞ্চ করলো আইকিউ তাদের Z1 হ্যাঁ, এই যে Z10 সরি। সরি IQ Z10 মানে Z10 এটা তো পুরোপুরি এটা থেকে মনে হচ্ছে মানে নিয়েছে। মানে পুরোপুরি কপি করেছে এই আরকি। Vivo X102 ঠিক আছে মানে সার্কেল শেপ, বাট তারপর মনে হচ্ছে IQ Z10 যেটা, এটার যে ফ্ল্যাশটা দিচ্ছে ক্যামেরা শেপের মধ্যে সেম টু সেম মনে হচ্ছে, হ্যাঁ? মানে অলমোস্ট সিমিলার একটা ক্যামেরা শেপ নিয়েছে এই আরকি। তো যেটা কপি ছাড়া মানে কপি করেছে বলা যায় এই আরকি। তো চলো বিউটি প্লে করি। ওই সিরিজের ডিভাইসের সাথে কিন্তু মিল রাখে রিয়ার প্যানেলটা। যাই হোক, এই ফোনটা রাইট নাও সেল টাউনে পাওয়া যাচ্ছে ১৭,৫০০ টাকাতে এবং ওকে। মার্কেটের সবথেকে লোয়েস্ট প্রাইস এটাই। একটা কথা বলে রাখি, ভিডিওটা অবশ্যই ৮ মাস আগের একটা ভিডিও, ঠিক আছে? তখন ছিল ১৭,৫০০। বাট বর্তমান প্রাইস সেগমেন্টটা আমি অবশ্যই জানি না। তোমরা চাইলে একটু অবশ্যই চেক আউট করে নিও। বাট বর্তমান প্রাইসটা কিরকম সেটা আমি অবশ্যই জানি না। তোমরা অবশ্যই একটু চেক আউট করে নিও, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। সেল টাউনের শপ রয়েছে কিন্তু বসুন্ধরা সিটিতে এবং তাদের সবার ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে আমি মেনশন করে দিচ্ছি। আপনারা চাইলে তাদের থেকে এটা পারচেজ করতে পারবেন। ওকে। পোকো M7 বেশ বড়সড় একটা ডিভাইস আমি বলতে পারি। হ্যাঁ, যথেষ্ট বড় একটা ফোন, একটু বাল্কি টাইপের ফিল দিতে পারে। যারা মূলত মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও টিডিও দেখেন, বড় সাইজের ডিসপ্লে প্রয়োজন হয়, তাদের কাছে এই ধরনের সাইজগুলো ম্যাটার না করলেও যারা রেগুলার ইউজার রয়েছেন অনেকের কাছে একটু বড় বড় রাখতে পারে ফার্স্টের দিকে। ইউজ টু হয়ে গেলে আর প্যারার কারণ হয়ে দাঁড়াবে না। ওজন ২০৫ গ্রাম, প্লাস্টিক ফ্রেম, রিয়ার প্যানেলেও প্লাস্টিকই আছে, তবে ওকে। এটা ফ্রস্টেড গ্লাসের মতো একটা ভাইব ক্রিয়েট করে। এমনকি অনলাইনেও আমি তথ্য দেখলাম এটা গ্লাস, বাট আমার টেস্টিং এটা কোনোভাবেই গ্লাস মনে হচ্ছে না আমার কাছে। ওকে, মানে ফোনটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে, সুন্দরই, খারাপ না। যদিও কপি করেছে, বাট দেখতে আসলে অনেকটা গ্লাস টাইপ মনে হচ্ছে। বাট স্যাম্পল পরীক্ষায় মনে সে বলল এটা ফ্রস্টেড গ্লাস, হ্যাঁ? ফ্রস্টেড গ্লাস মানে কি? মানে একটু ভালো মানের কি একটু মানে প্লাস্টিক ইউজ করছে এই আরকি। বাট যেটা দেখে মনে একটা গ্লাসের মতোই লাগছে এই আরকি। বাট এটা আসলে গ্লাস নাকি ফ্রস্টেড গ্লাস সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যারা অবশ্যই নিয়েছো। তো চলো বিউটি প্লে করি। এটা প্লাস্টিকই মনে হচ্ছে আর কি। ক্যামেরা সেটআপ বা মডিউল দেখলে মনে হবে ৪টা শুটার আছে, হ্যাঁ, তবে এখানে 2টা শুটার পেয়ে যাচ্ছেন। সিরিয়াসলি? মেইন শুটারটাই মেইন, এছাড়াও একটা সহকারী সেন্সর আছে আর কি। মানে এখানে আমরা ৪ টা মানে সেন্সর পাচ্ছি। একটা ধরে নিলাম ফ্ল্যাশের, ৩ টা হলো ক্যামেরার সাথে। মানে ৩ টা ক্যামেরা দেওয়া আছে। বাট এখানে আমরা ২ টা পাচ্ছি। একটা হলো ডামি, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। মেইন ক্যামেরাটা ঠিক আছে, আর যেটা সহকারী সেন্সর ওইটা বেশি একটা কাজের না, যেটা বলল সেম ভাই। তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। বডি ফ্রেম বলছিলাম প্লাস্টিকের তৈরি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হোম বাটনে ইমপ্লিমেন্ট করা। ওকে। পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক লাগছে। এটা একুরেট, একটু অ্যানিমেশন ডিলে দেয় বাট একুরেট রেজাল্ট দেয়। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিয়ে দিছে ওরা, উপরের দিকে হ্যাঁ। টাইপ সি পোর্ট আছে। ওরে! একটা জিনিস হয়তো খেয়াল করছেন, মাইক্রো ইউএসবি পোর্ট কিন্তু একেবারে গায়েব, একেবারে আচ্ছা। উধাও হয়ে গেছে যেকোনো প্রাইস পয়েন্টেই। যাই হোক, এই ডিভাইসটার পারফরম্যান্স নিয়ে আমরা ফার্স্টে কথা বলতে চাই। যেমন এই ফোনটা রান করছে কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ এবং 2 বছরের ওরা মেজর আপডেট দিবে। ওকে। যদি এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান করতো, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে 2টা আপডেট পেতাম ওই 2টা আরো বেশি কাজের হইতো। এখন আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত সর্বোচ্চ পাচ্ছেন আর আচ্ছা, কি। আচ্ছা। আর হাইপারওএস রয়েছে কিন্তু এখানে। বাট প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2। এই আচ্ছা। প্রসেসরটা এই প্রাইস পয়েন্টে একটু ইউনিক, একটু স্পেশাল। আপনি যখন কিনা কম্পেয়ার করতে যান MediaTek Helio Z100, ওগুলোই পাওয়া যায় এরকম প্রাইস পয়েন্টে। তো তাদের সাথে কম্পেয়ার করতে গেলে Z99 বা 100 এর তুলনায় এটা বেশ কিছুটা এগিয়ে আছে। হুম। প্রথমেই এগিয়ে থাকে কোন জায়গায়? এই প্রসেসরটা হলো গিয়ে 4nm ফেব্রিকেশনে তৈরি করা। দ্যাটস ওয়াই ব্যাটারি বার্ন কম করে এবং এটা গরম কম হয়। এখন ওকে, এটা আসলে এটা ঘুরছে। মানে আমরা এই প্রাইস সেগমেন্টে কি আমরা যে MediaTek এর G Helio 100 বা G81 এরকম চিপসেট পেয়ে থাকি। বাট আমরা এখানে পাচ্ছি Snapdragon, Snapdragon 4 Gen 1 সম্ভবত এরকম একটা পেয়েছি, যেটা আন্তঃদেশীয় তুলনামূলক ওটার তুলনায় অনেকটাই ভালো। ৪ লাখের মতো পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার, হ্যাঁ? তো বাজেট হিসেবে চিপসেটটা ঠিকঠাক আছে, মোটামুটি একটা ভালো বলা যায়। আর এটা যেহেতু কি বলে মানে হিট জেনারেট খুব কম করে, তাহলে এটা একটা আসলে প্লাস পয়েন্ট। মানে মোটামুটি গেমিং করেও মজা পাবে এই আরকি। তো ওভারঅল মানে বাজেট হিসেবে এটা ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি।
এখনকার দিনে আমরা ফ্ল্যাগশিপ যে প্রসেসরগুলো দেখতে পাই সেগুলো মূলত 4nm এর হয়ে থাকে। হুম। বাট আপনি এরকম প্রাইস পয়েন্টেও এখন 4nm এর এরকম প্রসেসর পেয়ে ওকে, যাচ্ছেন ওকে। আরকি। আর এইটার আবার ডাউনলোড স্পিড কিন্তু MediaTek Helio G100 এর তুলনায় প্রায় 6 গুণ ফাস্টার রয়েছে। ওয়াও! আরো ইমপ্রেসিভ। বেশ কিছু জায়গায় এগিয়ে আছে, যেমন আন্তত বেঞ্চমার্ক স্কোরে হ্যাঁ, এটা একটু অবশ্যই দেখো মানে আন্তর্জাতিক স্কোরে আমরা 4,43,491 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর MediaTek G100 যেটা, ওটা সম্ভবত 3 লাখের মতো স্কোর দেয়। 3 লাখ বা 2.5 লাখ বা 2 লাখ এরকম মানে কি স্কোর দিয়ে থাকে। বাট আমরা কিন্তু এখানে 4,43,451, যেটা কিন্তু আসলে একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। আর যেহেতু হিট জেনারেট কম করে, তাহলে মোটামুটি রেগুলার কাজ থেকে শুরু করে সবকিছু অনায়াসে করতে কোনো সমস্যা না। আর টুকিটা কিন্তু গেমিং করতে পারবে। তো যেটা আসলে একটা গুড সাইন। তো ওভারঅল ভালোই, খারাপ না বাজেট হিসেবে। তো চলো বিউটি প্লে করি। স্কোর বেশি দেখাতে পারে। বাই দ্য ওয়ে, আমরা যে দামটা বলছিলাম ৳১৭,৫০০, হুম। এটা কিন্তু ১28 জিবি ভ্যারিয়েন্ট, আচ্ছা, এটাই আচ্ছা। সর্বোচ্চ ভ্যারিয়েন্ট। আচ্ছা, মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, ডেডিকেটেড সিম স্লট রয়েছে এখানে। মার্কেটে এই ফোনটা পাওয়া যায় ২ টা ভ্যারিয়েন্ট, ৬ ১28 জিবি এবং ৮ ১28 জিবি ওকে, ভ্যারিয়েন্টে। ওকে। তবে আমি রিকমেন্ড করব আপনি ৮ জিবিটাই কিনুন, সেটাই বরং ভালো হবে। এখন এই ফোনে ডে টু ডে টাস্ক সে সমস্ত জায়গাগুলো কিন্তু ভালো করছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট আমি বলব। এরকম বাজেটের ফোনগুলো একটু চপি টাইপের ফিল দেয়, একটু ডিলে থাকে, যেটা এখানেও আমরা দেখেছি। তবে ডে টু ডে লাইফে আমরা যে সমস্ত কাজবাজগুলো করি সেভাবে ব্যবহার করতে গিয়ে ফোনটা হিট জেনারেট করছিল না মোটেই। এমনকি ব্যাটারি কম বার্ন করছিল। সে আমরা টুকটাক গেমিং করি, সে আমরা ধরুন সোশ্যাল মিডিয়া দেখছি বা চালাচ্ছি, আইদার ভিডিও দেখছেন, সেক্ষেত্রে এটা ব্যাটারি বার্ন কম করছে। তবে আপনি যদি কিনে এর আগে একটু দামি ফোন ব্যবহার করে থাকেন, লাইক 25,000 টাকা বা 30,000 টাকা এর উপরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা যখন চালাতে যাবেন তখন ওই যে একটু ডিলে লক্ষ্য করবেন, যেটা আপনার চোখে বাঁধবে। বাট আমার মনে হয় না এরকম প্রাইস পয়েন্ট থেকে যারা ফোন কেনা অভ্যস্ত তাদের কাছে এইটার রেগুলার টাস্কিং এর রেজাল্টে খুব একটা কমতি মনে হতে পারে। তবে কি এই ফোনটার সাথে আপনি প্রচুর পরিমাণে ব্লোটার পাবেন, যেগুলো একেবারে হিজিবিজি করে রেখেছে আর কি। আচ্ছা। সিস্টেম অ্যাপ, তারপর গেমস, এই ধরনের বেশ কিছু অ্যাপ রয়েছে এখানে, যেগুলো হয়তো আপনাদের প্রয়োজন পড়বে না, বরং ওগুলো আনইনস্টল করে নিলে এই ফোনটা থেকে আপনি আরো বেটার রেজাল্ট পাবেন। এবং অবশ্যই মানে অনেকগুলো ব্লুটার দেওয়া আছে, মানে বাগ-বালুক দেওয়া আছে, যেটা আসলে একটা সমস্যার ব্যাপার। মানে এই বাগ-বালুক এখানে কি অনেক সময় আমার র‍্যাম কি মানে র‍্যামটা স্লো হয়ে যায় বা স্টোরেজ কি খেয়ে ফেলে, যেটা একটা আসলেই সমস্যা। তো অবশ্যই যারা কিনবে অবশ্যই একটু দেখে শুনে কিনবে। প্লাস যারা এই ব্লুটার গুলো কি যেগুলো তোমাদের প্রয়োজন হবে না, সেগুলো অবশ্যই তোমরা ডিলিট করে দিবে বা আনইনস্টল করে দিবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো বিউটি প্লে করি। তো বেশ ক্লিন লাগবে। অনেক অ্যাপ আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে হুম, এবং ওগুলো ব্যাটারিও বার্ন করে। সো সেটাই। আপনি এগুলো প্রয়োজন না হলে আমার মনে হয় আনইনস্টল করে নিতে পারেন। আনইনস্টল করে দিলে তবে বেটার। দুঃখের বিষয় কি বলবো, এই ফোনটাতে আপনারা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছেন না। এরকম আচ্ছা। প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের সাথে যেরকম প্রাইস পয়েন্টে হোক, এখন জাইরোস্কোপ সেন্সরটা দেওয়া উচিত। এটা প্রয়োজন হয় অনেকেরই। সো ওইটা আপনি পাচ্ছেন না এখানে। আমরা এই ফোনটা দিয়ে মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট পাচ্ছিলাম। ৮ জিবি র‍্যাম রয়েছে এবং ওটাকে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে বা ম্যানেজ করা ট্রাই করছে। আপনি এট এ টাইম ৬-৭ টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। ওকে। মিডিয়াম অ্যাপগুলো নিয়ে আরকি। তবে ফোনটার গেমিং রেজাল্ট খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। এইখানে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট ছিল একদমই MediaTek Helio G100, তারপর MediaTek Helio G99 এদের মতো আচ্ছা, আচ্ছা, রেজাল্ট আচ্ছা। দিচ্ছিল। PUBG এর ক্ষেত্রে আমি কিন্তু আমি তো ভাবলাম ভাই এখানে আমরা মোটামুটি একটু গেমিং করতে পারবো। ঠিক আছে? যেহেতু আন্তর্জাতিক স্কোর ৪ লাখের উপরে পাচ্ছি। ওইখানে আমরা পাচ্ছি কিন্তু মানে মিডিয়াটেকের চিপসেট গুলোর মধ্যে পাই ৩ লাখ, ৩.৫ লাখ বা ২ লাখ, ২.৫ লাখের মধ্যে পাই। বাট এখানে আমরা ৪,৪৩,০০০ এরকম একটা পাচ্ছি। বাট ওইটার ভাবলাম যে এটা একটু গেমিং একটু এক্সপেরিয়েন্স একটু ভালো হবে তুলনামূলক। বাট এখানে বলতেছে যে গেমিং এক্সপেরিয়েন্স তেমন একটা ভালো না। তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো যারা একটু শখের গেমার আছে তারা হয়তো টুকিটাকি গেম করতে পারবে। প্লাস 2D টাইপের গেমগুলো খেলতে পারবে অবশ্যই। বাট যদি যারা হাইলি মানে গেমিং করো তাদের জন্য কি ফোনটা আসলে কি মানে রিকমেন্ড না এই আরকি। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো চলো বিউটি প্লে করি। ফোনটা থেকে সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটে আমরা প্লে করতে পারছিলাম। আচ্ছা, তবে সেরকম সেটিংস আসলে না খেলার জন্যই আমি রিকমেন্ড করছি। ওকে। আপনারা যদি একটু লোয়ার সেটিংস এ নিয়ে খেলেন, হুম। স্মুথ এ নিয়ে খেলেন, সেক্ষেত্রে আরেকটু বেটার রেজাল্ট পাবেন। অবশ্যই লোয়ার সেটিংস এ স্মুথ নিয়ে খেলতে হবে। তাহলে তুমি অবশ্যই একটু স্মুথ রেজাল্ট পাবে এই আরকি। যদি হায়ার সেটিং এ খেলতে যাও তাহলে অবশ্যই বেশি একটা ঠিকঠাক হবে না বা স্টেবল হবে না বা খেলায় মজা পাবে না। বাট লোয়ার সেটিং এ খেললে অবশ্যই টুকিটাকি খেলতে পারবে এই আরকি। বাট এটা যদি গেমিং ফোন না তো অবশ্যই ওইভাবে তোমরা গেমিং করতে হবে এই আরকি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো বিউটি প্লে করি। এবং একটা বিষয় ভালো যে এই ফোনটা লং রানে গিয়েও PUBG এর ক্ষেত্রেও গরম হচ্ছিল না। ওয়াও! কিছুটা বেটার ইমপ্রেসিভ। রেজাল্ট দিতে পারে ফ্রি ফায়ার এর ক্ষেত্রে। আচ্ছা, আসলে আচ্ছা। কি এইটার গেমিং রেজাল্ট একদম বলতে গেলে আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারেন। MediaTek Helio G100, G99 এর মতোই ওরকমই। যদিও বা ওগুলোতে হিট আপটা একটু বেশি হয় এবং ব্যাটারিটা একটু বেশি বার্ন করে। এই আচ্ছা। জায়গায় উনি একটু বেটার রেজাল্ট দিচ্ছে। ওকে। তবে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল এই প্রসেসরটা নিয়ে আসলে হুম। গেমিং এর ক্ষেত্রে এট লিস্ট। শুরুতেই বলছিলাম এই স্মার্টফোনের রিয়ারে ২ টা ক্যামেরা আছে। মূলত মেইন সেন্সরটাই মেইন, ওটা ৫০ মেগাপিক্সেলের। তো ওকে। এই সেন্সর দিয়ে তোলা ম্যাক্সিমাম ছবিতে আমরা ওয়ার্ম একটা টোন দেখছিলাম প্রায় প্রত্যেকটা ক্লিকেই। তবে তার চাইতেও বেশি লক্ষ্য করছি কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা একটু ওভার মনে হয়েছে আমাদের কাছে, হুম। যে কারণে হিউম্যান চলে আসলেও দেখবেন স্কিনটা একটু ব্ল্যাকিশ করে ফেলছে। আর যেকোনো কিছুই একটু বেশি পপ আপ করতে থাকে, কালারফুল একটু লাগে বা হুম। কন্ট্রাস্ট বেড়ে গেলে যেমনটা অবশ্যই মানে বেশি কালারফুল মনে হচ্ছে। মানে একটু রেড কালারটা বেশি কালার মানে একটু বেশি বুস্ট করেছে, ঠিক আছে? মানে অনেকটাই কালারফুল মনে হচ্ছে বা বেশি কন্ট্রাস্ট দিয়েছে। যেটা দেখতে খারাপ লাগছে না, ভালোই, খারাপ না। বাট হিউম্যান ফেসটা কি একটু করে ফেলে এই আরকি। তো ওভারঅল দেখা যাক ছবিগুলো কিরকম। তো চলো বিউটি প্লে করি।
হয় ডার্ক এরিয়াগুলো আরো বেশি ডার্ক করে ফেলছে, ডিটেল একটু কম মনে হয়, এবং লাইটিং কন্ডিশন খুব একটা ভালো না হলে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ততটা বেটার ছিল না এই স্মার্টফোনটার মূলত, আচ্ছা। সে জায়গায় কিছুটা হিমশিম খায় আর কি। আর একটা বিষয় হচ্ছে ছবিতে কোনো মুভিং কোনো অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ব্লারি ব্লারি ভাব চলে আসে সহজেই, আপনাকে একটু স্টেডি হাতে তুলতে হবে, আদারওয়াইজ কোনো স্টেডি জায়গার ছবি তুলতে হবে, সেক্ষেত্রে আরো বেটার আউটপুট পাওয়া যায় আর কি, আচ্ছা। সারাতে একটু টাইম নেয় মূলত। তবে আমার মনে হয় এই ফোনটাতে কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু কম যদি থাকতো তাহলে আরো কিছুটা বেটার আউটপুট বের করা সম্ভব। ক্যামেরা টু এপিআই দেখছিলাম লেভেল 3 তে আনলকড আছে এই স্মার্টফোনটি। ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, মানে মেইন ক্যামেরাতে আমার মনে হয় ডেলাইট কন্ডিশনেও ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, যদি ওরা পরবর্তী আপডেটের মাধ্যমে আরেকটু এটাকে কন্ট্রাস্ট লেভেলটা একটু নিউট্রাল করে সেক্ষেত্রে বোধহয় বেশি ভালো লাগার কথা। অন্যদিকে স্মার্টফোনে লো লাইটে বেশ ভালো রকমের স্ট্রাগল করে, আপনি যদি কিনা লো লাইটে স্টেবল হাতে তুলতে পারেন তাহলে এর ক্লিকগুলো কাজে লাগবে, আদারওয়াইজ মানে লো লাইটের ছবি এগুলো, লো লাইটের ছবিগুলো ভাই ডিটেইল শার্পনেস ওভারঅল অনেক ঘাটতি। এখানে যদি দেখতে অনেকটা কালারফুল মনে হচ্ছে, বাট ছবি কোয়ালিটিটা দেখো না ভাই, এখানে শার্পনেস বা ডিটেইলস এর অনেক ঘাটতি। ঠিক আছে? মানে দেখি মনে হচ্ছে যেটা একটু সমস্যা। আর লাইটিং কন্ডিশনে মোটামুটি তুলনামূলক একটু বেটার, বাট একটু বেশি কালারফুল মনে হয়। তো ওইটাও এট লিস্ট মানে কাজে লাগানোর মতো ছবি বলা যায়। ওটা দেখতে অনেকটা খারাপ লাগছে না। বাট লো লাইটের ছবিগুলো আসলেই বাজে, খুবই বাজে, খুবই বাজে। তো চলো ভিডিওটি প্লে করি। ব্লারি ব্লারি একটা ভাব চলে আসবে এবং ছবিতে সফটনেস লক্ষ্য করা যায় আর কি বেশ ভালোই। তবে কন্ট্রাস্টের পরিমাণ অনেকটা বেড়ে যায় কিন্তু লো লাইটে, এবং সেটাই। কালারটাও বেশি টুইক করে প্রেজেন্ট করে, মানে আরো অনেকটা বেশি কালার দেয় saturated আর লাগে। কি। এই জিনিসটা অবশ্য দেখতে খারাপ লাগছে না। পোর্ট্রেট মোড আছে, একটা ফোকাল লেন্থ আপনি ছবি তুলতে পারবেন, এখানে আরেকটা ফোকাল লেন্থ থাকলে ভালো হতো, আই মিন 2x বা 1.5x অ্যাট লিস্ট এরকম কিছু দিতে পারতো, ডিজিটাল ওকে। হলেও সমস্যা ছিল না। এটা হলো তোমার সিঙ্গেল মানে কি বলে ফোকাল লেন্থের ছবি তোলা, মানে একটাই দিয়েছে। আর এটার ছবি কোয়ালিটিও এখানে হ্যাঁ, মোটামুটি কালারফুল, বেশ কালারফুলই মনে হচ্ছে। বাট এখানেও ডিটেইল শার্পনেস অনেক ঘাটতি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে। বাট ঠিক আছে, কাজ চলার মতো অ্যাজ ইউজুয়াল। তো চলো ভিডিওটি প্লে করি। তো রেডমির বরাবর আমরা দেখেছি যে ওদের ফোনগুলোতে আর কি এজ ডিটেকশন ভালোই থাকে, হুম। পোকোর ফোন রেডমির ফোন একই, এটার ক্ষেত্রেও আমরা কিন্তু এজ ডিটেকশন ভালো পেয়েছি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিছু কিছু সময় আপনার কাছে একটু আর্টিফিশিয়াল লাগতে পারে, এর হ্যাঁ। বাইরে ম্যাক্সিমাম সময় কিন্তু ভালো লাগার মতো ছিল। আর মানে মোটামুটি contrast কাজে পরিমাণ লাগানোর এখানে মতোই একটু আরকি। বেশি লাগছে আর কি আমার কাছে, স্কিন একটু সফটের দিকে নিয়ে নেয়। হুম। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছিল একদমই অ্যাজ ইউজুয়াল এই প্রাইস পয়েন্টে, 8 মেগাপিক্সেলের হ্যাঁ। শুটার, এটা ওয়ার্মের দিকে একটু টোন দেয়, ইনডোরের দিকে ভালো সফটনেস। অবশ্যই হিউম্যান ফেসটাকে একটু বেশি মানে একটু স্মুথ করে বেশি, আর দেখতে একটু কালারফুলও করে। ঠিক আছে? মানে মোটামুটি কাজে মানে এই বাজেটের হিসেবে এটা ঠিকঠাকই আছে বলা যায়। বাট আরেকটু ইমপ্রুভ করলে আরেকটু ভালো হতো। বাট ওভারঅল ঠিকঠাক আছে। একটু ডিটেইলস ঘাটতি আছে, একটু শার্পনেস এর ঘাটতি আছে। বাট মানে ফেসটাকে একটু স্মুথ করে যেটা দেখতে খারাপ লাগছে না, একটু কালারফুলও করে যেটা দেখতে সুন্দরই লাগছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। করবেন, ইভেন আউটডোরেও সফটনেস আছে এখানে কিছুটা। অবশ্যই। আসলে ওভারঅল ক্যামেরাতে আরেকটু সফট করে ফেলে ইমপ্রুভমেন্টের যেটা সুযোগ দেখতে ছিল খারাপও বলে আমি লাগছে মনে না, করি। ভালোই লাগছে। ভিডিও রেকর্ড করবেন 1080p 30fps এ। ভাই ভিডিওটা বেশ একদম খুবই বাজে। মানে 1080p 30fps এখানে যদি 2K দিত এট লিস্ট তাহলে আসলেই ভালো হতো। বাট ভিডিও কোয়ালিটিটা মোটামুটি বেশি একটা ভালো না। আর এখানে তো ভাই মানে ভিডিওটা একদমই স্টেবল না। মানে অনেক নাড়াচাড়া হচ্ছে, যেটা আসলে একটা সমস্যা। হ্যাঁ, এই বাজেটের মধ্যে ওআইএস থাকবে না, এটাও স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। তারপরে যদি আরেকটু যদি স্টেবল হতো দেখতে সুন্দর লাগতো, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ভিডিও আপনারাই কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। বেশি ভালো আছে না। স্টেরিও স্পিকার, হ্যাঁ এই জায়গাটা ভালো। আচ্ছা, তাই? যারা মিডিয়া কনজাম্পশন করবেন বোথ সাইড থেকে সাউন্ড পাচ্ছেন, লাউডনেস ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়। ওকে। তবে একদম ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন দেয়, আর একটু ওই যে একটু ভাইব্রেশন ফিল পাওয়া যায় একদম ফুল ভলিউমে। এর বাইরে সাউন্ড কোয়ালিটি ভালো আছে, ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক পেয়েছি এটার। আচ্ছা, এই ফোনের আচ্ছা। ডিসপ্লে নিয়েই তো কথা বলা হলো না, হুম। বলছিলাম বেশ বড় সড়ো ডিসপ্লে আছে, 6.88 ইঞ্চের প্যানেলটা মূলত আইপিএস এলসিডি প্যানেল, আচ্ছা। যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট আছে। সব অ্যাপের ক্ষেত্রে আমি 120 হার্টজ পাইনি, এমনকি ওর যে নিজস্ব গ্যালারি অ্যাপ রয়েছে সেখানে 120 হার্টজ যা ছিল না, এটা 70 এর মধ্যে বা 80 এর মধ্যে লকড ছিল এরকম। কিছু কিছু জায়গায় আবার পুশ করতে পারে, আমরা ইউএফএ টেস্টেও দেখছিলাম আর কি। আর এটা 600 নিটস এর মতো পিক ব্রাইটনেস দিতে পারে। ব্রাইটনেস ইনডোরের জন্য তো ঠিকঠাক আছে, আউটডোরে আপনি যদি মিডিয়া কনজাম্পশন করার চিন্তা করেন তাহলে কিন্তু বেশ ভালো রকম স্ট্রাগল করবে, বাট টুকটাক চালাচ্ছেন সে সমস্ত কাজবাজগুলো করতে পারবেন। অন্যদিকে 260 হলো গিয়ে এর পিপিআইটাও একটু কম লাগছে, প্লাস এই ডিসপ্লেটা এইচডি প্লাস রেজোলিউশনের, যেটা আনঅফিশিয়াল ফোন হিসেবে 17,500 টাকায় সত্যিই কমতি হয়। হ্যাঁ, IPS আসলে মানে এখানে এইচডি প্লাস এর একটা মানে ডিসপ্লে পাচ্ছি। মানে আইপিএস ডিসপ্লে ধরে নিলাম ঠিক আছে। বাট এখানে এটলিস্ট ফুল এইচডি দেওয়া দরকার ছিল। আর ফুল এইচডি যেহেতু দেয় না, এইচডি প্লাস দিতে তাহলে তো হাইয়ার রিফ্রেশ তো কোনো কাজে আসবে না। কারণ এইচডি প্লাস ডিসপ্লে দেওয়ার মানে কি তোমার এখানে হাই রিফ্রেশ রেট আসলে কাজ করবে, মানে 60 হার্টজ থেকে একটু পোস্ট করবে এই আরকি। বাট ডিসপ্লেটা যেহেতু এইচডি প্লাস এই কারণে ডিসপ্লেটা বেশি একটা ভালো লাগছে না। আর ডিসপ্লেটা দেখলাম ইউ শেপ না, যেটা কিন্তু আরেকটু হতাশাজনক ব্যাপার। আর বেজেলটা ভাই নিচের বেজেল যেটা অনেক মোটা, আর 3 দিকে কি সিমেট্রি রাখার চেষ্টা করেছে। বাট এখানে ইউসেপ নট দিয়েছে, যেটা একটা সমস্যা। আরেকটা হলো তোমার ওই যে কি বলে এইচডি প্লাস ডিসপ্লে, যেটা একটা সমস্যা। এমোলেড দেনে ঠিক আছে, এই আইপিএস সমস্যা নেই আমার। বাট এমোলেড না দিয়ে যদি আইপিএস দিয়েছে ঠিক আছে বললাম। বাট এখানে যদি একটা পাঞ্চল কাটার দিত আর ফুল এইচডি দিত তাহলে ভাই ওভারঅল এই বাজেটের মধ্যে এই ডিসপ্লেটা আসলেই সেরা হতো, খারাপ হতো না। তো চলো ভিডিওটি প্লে করি।
নিয়ে আমার কমপ্লেন নেই, বাট এই ফোনের ডিসপ্লেতে একটা ওয়াটার ড্রপ নট, আর সেটাই। অন্যদিকে হচ্ছে গিয়ে এইচডি প্লাস, এই ব্যাপারটা একদমই ঠিকঠাক হয় নাই। হুম। এই জায়গায় কমতি আছে। মানে বর্তমানে ২০২৬ সালে এটা আসলে অনেকটা কমতি হয়ে গেল এই আরকি। এইচডি প্লাসটা না দিয়ে এটলিস্ট ফুল এইচডি দিত আর এখানে পাঁচল কার্টনটা দিয়ে যদি একটু বসায় দিত মানে দিতে পারত তাহলে আসলে বলতাম যে বাজেট হিসেবে একদম ঠিকঠাক ছিল। বাট একটা সমস্যা যে ওয়াটার ড্রপ নচ বা ইউ শেপ নচ আর তোমার কি এইচডি প্লাস যেটা আসলে একটা সমস্যার ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এইটা আপনাকে আমাকে সবাইকে অসন্তুষ্ট করবে, হ্যাঁ, এটা sure। অবশ্যই, এবং অবশ্যই। এই কারণে এই ফোনের দাম অবশ্যই আরো কম থাকা উচিত ছিল। সেটাই। তবে একটা ব্যাপার কি জানেন, এর যে প্রসেসর স্ন্যাপড্রাগন 4 Gen 2, হুম। ওর একটু কম প্রেশার নেওয়া লাগতেছে 720p রেজোলিউশনকে হ্যান্ডেল করতে গিয়ে। আচ্ছা, আচ্ছা। ফুল এইচডি প্লাস হলে এই ফোনটা আরেকটু চাপাচাপি টাইপের একটা ভাব দিত। এখন তার চাইতে একটু স্মুথ রেজাল্ট দেয় বিকজ অফ এটা 720p প্যানেল আর কি। এমনিতে এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস এলসিডি প্যানেলটার কালার রিপ্রোডাকশন ভালো। আইপিএস হলেও এটার কালারটা বেশ ভাইব্রেন্ট, হুম। কালারফুল, সুন্দর আছে। না আমার আইপিএস ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নেই। আমার কাছে অ্যামোলেডও ভালো লাগে, আইপিএসও ভালো লাগে। আর এখানে তো আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে গ্রিন লাইনে কোনো মানে টেনশন নাই। তো যেটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। বাট এখানে যদি ইউসেপ নচটা না দিত, যদি মানে একটা পাঁচল কাটর দিত আর যদি তোমার কি বলে ফুল এইচডি দিত তাহলে হাই রিফ্রেশটা ঠিকঠাকভাবে কাজ করতো। দেখতে ডিসপ্লেটা সুন্দর হতো। আর বেজেলটা ধরে নিলাম ঠিকই আছে বাজেট হিসেবে। বাট যেটা মানে আসলে মানে বাজেট হিসেবে একটু কম হয়ে গেল। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ কালারফুল মানে খারাপ না। মিডিয়া কনজাম্পশন খুব মজা মানে খুব মানে ভালোভাবেই করতে পারবে এই আরকি। তো চলো বিউটি প্লে করি। চিন বেজেল আরেকটু ন্যারো করা যায় এখনকার দিনে। বিশেষ হ্যাঁ, করে লোয়ার অবশ্যই। চিনটা অনেক বেশি অনেক মোটা। মোটা। এটা মনে হচ্ছে 2021-22 সালের ফোনের মতো একটা ভাইব ক্রিয়েট করে। হুম। সো এইটাও ভাল লাগে নাই আমার কাছে। আর প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি সিওর না। আচ্ছা। আমার তো মনে হয় ফোনটার ডিসপ্লেটা অবশ্যই আরো বেশি বেটার হওয়া উচিত ছিল। এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটাতে আমরা বেশ কয়েকটা জিনিস কমতি পেয়েছি। ফার্স্ট অফ অল এইচডি প্লাস রেজোলিউশন, হুম, এটা নিয়ে আমি অবশ্যই। কমপ্লেইন করবই। দ্বিতীয়ত এটাতে জাইরোস্কোপ সেন্সরটা নেই। আচ্ছা। সেটা নিয়ে আমার কমপ্লেইন থাকতে পারে। তৃতীয়ত ক্যামেরাতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে এবং আই বিলিভ যে এটা ওরা পরবর্তী ইন ফিউচারে আপডেটের মাধ্যমে এই জায়গাটা ফিক্স করতে পারবে। এই জায়গাগুলোতে মূলত একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। আর এই ফোনটার ভালো জায়গার মধ্যে যে প্রসেসরটা পাচ্ছেন এটা একটা ডিসেন্ট পজিশন অবশ্যই রাখবে একে। তারপরে এই ফোনটার ডিজাইন পার্সোনাল ব্যাপার আপনার কাছে ভালো লাগতেই পারে। ও বাই দ্য ওয়ে ব্যাটারি নিয়ে তো বললাম হ্যাঁ, একটু। অবশ্যই তো। 5160 এমএএইচ এর ব্যাটারি আছে ও। এবং 18 ওয়াটের চার্জার আছে। এই কম্বোটা ঠিক আছে বাট বর্তমানে কিন্তু ওই কম্বোটা ঠিক নেই। কারণ এই কারণে ঠিক নেই বললাম কারণ বর্তমানে এই প্রাইসের থেকে মানে এর থেকে কম প্রাইসে কি আমরা ৬০০০ এমএএইচ এর ব্যাটারি পেয়ে থাকি। এখানে যদি ৫৫০০ বা ৬০০০ এর একটা ব্যাটারি দেওয়ার চেষ্টা করত তাহলে আসলেই ভালো হতো। হ্যাঁ, চার্জারটা ১৮ ওয়াট এই প্রাইসের মধ্যে আমরা এরকমই পেয়ে থাকি। এখানে ১৮ ওয়াট না যদি 25 আর ৬৫০০ বা ৫৫০০ বা ৬০০০ এরকম দেওয়ার চেষ্টা করলে আসলে ব্যাটারি কম্বোটা আসলে আরেকটু ভালো হতো বর্তমান যুগের সাথে। তো যেটা একটু কমতি লাগছে বাট সেম এর কাছে তো ভালো লাগতে পারে। তো চলো বিউটি প্লে করি। কম্বোকে আমি মেনে নিচ্ছি এবং এই ফোনের ব্যাকআপ যথেষ্ট ভালো। আচ্ছা, আপনি তাই? খুব সহজে প্রায় ১.৫ দিনের মতো এই ফোন ব্যবহার করতে ওকে, পারবেন। ওকে। 8 to 9 আওয়ার্স এর মতো এসওটি পাওয়া যায় কিন্তু এই ফোনটা থেকে, যেটা কম না ডেফিনিটলি। রেগুলার ইউসেজে অবশ্যই এটাকে ভালো বলা যেতে পারে। আরেকটু দিলে আরেকটু ভালো স্পিকার হতো আছে, এই ওইটা আরকি। একটা ভালো জায়গা। তো আপনাদের কি মন্তব্য এই ফোনটা নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোন জায়গায় কমতি আছে সেগুলো তো আমি বললামই। আপনার সাথে না মিললে ডেফিনিটলি এই ফোনটা আপনার দেখা উচিত না। আর যদি এই সমস্ত বিষয় কনসিডার করে আপনার মনে হয় যে না এটা আপনি চাইলে দেখতে পারেন বাকি বিষয়বস্তুর জন্য, সে ডিসিশন তো আপনার হাতে রইলই। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস এখানে আমরা ভিডিওটি শেষ করে ফেললাম। তো Poco M7 5G এটার ফুল রিভিউ দেখে নিলাম। হ্যাঁ, বাজেট হিসেবে ফোনটা ঠিকঠাক আছে। বিশেষ করে চিপসেটটা বেশ মোটামুটি একটু মানে একটু পাওয়ারফুল বলাই যেতে পারে। যেহেতু 4 nm এর একটা চিপসেট মানে এটা ওই হিসেবে এটা খুবই পাওয়ারফুল। আর ডিজাইনটা যদি বলি ডিজাইনটা ওই যে কপি করা Vivo X100 II অথবা কি মানে IQ Z10 এর থেকে নেওয়া। তো ডিজাইনটা আমার কাছে মোটামুটি লেগেছে। দেখতে মনে হচ্ছে একটা গ্লাস ভাইব দেয় বাট এটা আসলে ফ্রস্টেড গ্লাস যেটা স্যাম ভাই বলল অবশ্যই। আর ডিসপ্লেটা ভাই খুবই মানে হতাশাজনক ব্যাপার। মানে ডিসপ্লেটা আমাকে একটু হতাশ করেছে কারণ ডিসপ্লে পাচ্ছি আমরা কি মানে এইচডি প্লাস ডিসপ্লে যেটা একটা সমস্যা। আইপিএস দিয়েছে কোনো সমস্যা নেই। বাট এইচডি প্লাস ডিসপ্লেটা যেটা একটা সমস্যা একের হায়ার রিফ্রেশ রেট যেটা দিয়েছে সেটা কি ঠিকঠাকভাবে কাজ করবে এটাই স্বাভাবিক ব্যাপার। আর ইউসেপ নচ বা ওয়াটার ড্রপ নচ যেটা ২০২৬ সালে কি এটা আসলেই মানা যায় না। তো যেটা একটা সমস্যার ব্যাপার। আর এখানে আইপি রেটিংটা দিয়েছিল কত জানি সেটা আইপি রেটিং দিয়েছে কিনা সেটাও জানি না। এখানে আইপি রেটিং নিয়ে সম্ভবত কোনো ইনফো দেওয়া নেই। দিয়েছে কিনা আমি সরি মনে নাই আমার। মানে সেম ভাই বলছে কিনা সম্ভবত আইপি রেটিং নিয়ে কোনো ইনফো নাই বা সম্ভবত আইপি রেটিং দেয় না যেটা একটা সমস্যার ব্যাপার হয়তো। বাট দিলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, হ্যাঁ? আর এরপর যদি ব্যাটারি আসি ব্যাটারিটা ৫১০০ এমএএইচ মতো ব্যাটারি পাচ্ছি আর 18 ওয়াটের চার্জার ঠিক আছে ব্যাটারি কম্বোটা বাজেট হিসেবে আরেকটু বড় দিলে আরেকটু ভালো হতো। বাট বলল ওভারঅল যে ব্যাকআপটা অনেক ভালো ১.৫ দিনের মতো নাকি ব্যাকআপ পাওয়া যায় তাহলে এরকম হলে এটা আসলে ভালো খারাপ না। আর আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি ২ বছরের মতো যেটা আসলে একটা গুড সাইন। আর স্টুডিও স্পিকার পাচ্ছি এটা একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। মানে মোটামুটি সাউন্ড কোয়ালিটি বেশ বাজেট হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। আর চিপসেটটা পাচ্ছি কি আমরা মিডিয়াটেকের 4 Gen 2 হ্যাঁ? 4 Gen 2 স্ন্যাপড্রাগন 4 Gen 2 এটা পাচ্ছি যেটা এই বাজেট হিসেবে কি মানে মিডিয়াটেকের Helio G100 বা 81 থেকে অনেকটা এগিয়ে আছে বলা যায়। মোটামুটি রেগুলার কাজ বাজ সবই করতে পারবে, টুকিটাকি গেমিং করতে পারবে। মানে PUBG, Free Fire এগুলো খেলতে পারবে। এগুলো খেলতে হলে তোমাকে লোয়ার সেটিং এ খেলতে হবে অবশ্যই। তো তাহলে কি একটু ব্যাটারি মানে
মানে বেটার একটু পারফরম্যান্স পাবে অবশ্যই। আর যারা 2D ট্যাবে গেম করে তারা অবশ্যই 2D ট্যাবে গেম করে কি মজা পাবে এই আরকি। তো ওভারঅল চিপসেটটা মানে অনেকটাই ভালো, খারাপ না। বাজেট হিসেবে ঠিকঠাক আছে। আর ক্যামেরার ছবিগুলো যদি বলি তাহলে অবশ্যই ডে লাইট কন্ডিশন ছবিগুলো বেশ কালারফুল হয়। মোটামুটি একটু ভালো। যদিও শার্পনেস, ডিটেইলস এর অনেক ঘাটতি আছে সেটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। আর লো লাইটের ছবিগুলো একদম শার্পনেস অনেকটাই ঘাটতি, ডিটেইলস এর ঘাটতি বলা যেতে পারে। মানে লো লাইটের ছবিগুলো বেশি একটা ভালো নাই বললেই চলে, হ্যাঁ? আর সেলফি ক্যামেরার ছবিগুলো ঠিকঠাক আছে, মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে। তোমার ছবিগুলো কি একটু স্মুথ, মানে হিউম্যান ফেস গুলো কি একটু স্মুথ করে ফেলে বেশ কালারফুল। যেটা দেখতে কি খারাপ লাগে না। যদিও শার্পনেস, ডিটেইলস অবশ্যই ঘাটতি আছে। তো ওভারঅল মোটামুটি ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করলে আরেকটু ভালো হতো। আর তোমার কি বলে মানে এখানে এইচডি প্লাস ডিসপ্লে, যেটা একটু সমস্যা ছিল এই আরকি। তো এই ছিল আমার ফোনের একটা মানে কি ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।